প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 13.2-এর। গত ক্লাসে এখানে করানো হয়েছিল 8 পর্যন্ত করানো হয়ে গিয়েছিল এই সমস্যাগুলোর সমাধান। এখন করব হচ্ছে এখানে 9 নম্বর সমস্যার সমাধান থেকে শুরু করব। তো তোমরা মনোযোগী হও, মনোযোগ সহকারে তোমরা দেখো এবং বোর্ডের দিকে লক্ষ্য করো যে 9 নম্বর যেটি আছে যে 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস, এখানে একটি ধারা দেওয়া আছে। এই ধারাটির কোন পদ 8√2? ঠিক আছে, তো প্রথমে আমরা এটা যে গুণোত্তর ধারা হোক সমান্তর ধারা হোক সেটা নির্ণয় করব, তারপরে আমরা বের করব। দেখো কিভাবে আমি সমস্যাটার সমাধান করি। 9 নম্বর, তো এখানে প্রদত্ত ধারা (1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট ডট ডট) ধারাটির প্রথম পদ a সমান 1/√2, ধারাটির দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ -1 আর প্রথম পদ 1/√2, ক্যালকুলেশন করলে আসবে -√2। ধারাটির তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এখানে তৃতীয় পদ √2 আর দ্বিতীয় পদ -1, ক্যালকুলেশন করলে -√2 এভাবে যাবে। অতএব গুণোত্তর ধারাটি, এটা একটা গুণোত্তর ধারা আমরা বুঝতে পারছি, তাই না? যে এখানে যে কোনো একটি পদ ও প্রতি পদের অনুপাত সবসময় একই, এখানেও -√2 এখানেও -√2, তাহলে এটা গুণোত্তর ধারা। অতএব গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত R সমান -√2। ওকে, এখন আমাদের কি বলা হয়েছে, কি আমাদের বলা হয়েছে যে ধারাটির কোন পদ 8√2। আমরা তো জানি না যে 8√2 কোন পদ। আমরা ধরি ধারাটির n-তম পদ 8√2। ওকে, n-তম পদ 8√2। আবার আমরা কি জানি? আমরা জানি n-তম পদ ar⁻n-1, বা আমরা মান বসিয়ে দিতে পারি। n-তম পদ এখানে 8√2 আর এখানে এর মান আমরা বসিয়ে দিতে পারি, এর মান 1/√2 আর এর মান -√2n-1। ওকে, তো এইখান থেকে এইটাকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে n এর মান বের করব। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের উত্তর, যে কোন তম, ধরি n-তম পদ, তাহলে n এর মান যেটা বলবো তততম পদ হবে 8√2। ওকে, তো দেখো কিভাবে ক্যালকুলেশনটুকু আমরা করি। যে আমরা যদি এটা এই পাশে আনি, যেটাকে আমরা বলি ভাগের থাকলে বামের গুণ, সেক্ষেত্রে 8√2 √2। যদিও এখানে কোনো কিছু এই পাশে যায় না, আসলে উভয় পক্ষে আমি এখানে √2 গুণ করেছি। √2 গুণ করলে এখানে √2 থাকলো আর এখানে √2 আর থাকলো না। তো এমনি বলার জন্য বললাম যে এটা যদি ভাগ থাকে এবার আসলে গুণ হয়। আসলে অরিজিনালি কি হয়, যে আসলে উভয় পক্ষকে আমরা √2 দ্বারা গুণ করেছি। এখানে √2 দ্বারা গুণ করলে √2 থাকলো আর এই পাশে √2 গুণ করলে এই √2 আর থাকে না। ওকে, আর এখানে -√2 n-1, বা এইখানে দেখো কি লেখা যায়, √2 গুণ করলে কি হয় 2, আর এখানে আসে 8, তাহলে 16, আর এই পাশে আছে -√2n-1। এবার লক্ষ্য করো এইখানে যে বেজ এটা আছে -√2, তাহলে আমারও এই পাশে -√2 দিতে হবে। -√2 পাওয়ার কত দিলে তোমার কি হবে, 16 হবে। তো আমরা যদি 8 দিই, তাহলে -√2 পর যদি 8 দেওয়া হয়, তাহলে দেখবো তোমার ক্যালকুলেশন করে কত হবে, এখানে 16 হবে।
ঠিক আছে? তোমরা এটা দেখো, যেহেতু মাইনাসে মাইনাস জোড় সংখ্যক মাইনাস গুণ করলে তো প্লাস হবেই, কারণ 8টা √2 যদি তোমরা এখানে গুণ করো তাহলে দেখবো যে কত হবে এখানে। ধরো √2 পাওয়ার, দেখো √2 এর পাওয়ার যদি আমরা 8 দিই তাহলে দেখো এর পাওয়ার হাফ ইন্টু কত থাকে এখানে 8, কাটলে ⁴ সমান 16ই হয়। তাহলে এখানে থাকলো -√2 হোল টু দি পাওয়ার n-1, বা এখন দেখো বেস যদি 1 হয়ে যায় আমরা পাওয়ার সমান লিখে দিতে পারি n-1, বা n-1 সমান 8, বা n = 8 + 1, n = 9। তাহলে n এর মান আমরা কত পেলাম? 9। তাহলে অতএব ধারাটির নবম পদ 8√2, এটাই আনসার। নবম পদ হলো উত্তর। ওকে, নবম পদ। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়। তোমরা এই জাতীয় অঙ্ক, এই জাতীয় সমস্যার সমাধান তোমরা এভাবেই করবে। ভালোভাবে লক্ষ্য করো সমস্যার সমাধান। তোমরা যদি এটা বুঝে থাকো, আমি এখন তাহলে পরবর্তী সমস্যার সমাধানে যাব। মুছে ফেলি এটা। পরে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। এই ধারাটিতে বলে দেওয়া আছে এটা গুণোত্তর ধারা, প্রদত্ত ধারা। x y 135 বলে দেওয়া আছে গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ a = এখানে 5 ধরি। ধারাটির সাধারণ অনুপাত ধরলাম r। অতএব ধারাটির, আমরা জানি কি যে n-তম পদের সূত্র আমরা জানি কি, সূত্রটা আমরা চাইলে লিখতে পারি। আমরা জানি n-তম পদ, আমরা জানি n-তম পদ সমান ar⁻n-1। তাহলে আমাকে এখানে দেখো x আছে দ্বিতীয় পদে, y আছে তৃতীয় পদে, আমাদের x এবং y এর মান বের করতে হবে। তো আমরা এখানে লিখতে হবে অতএব ধারাটির দ্বিতীয় পদ এখানে আছে x সমান তাহলে ar⁻2 - 1 সমান ar, এবং তৃতীয় পদ y সমান ar⁻3 - 1 ar²। ওকে, আবার চতুর্থ পদ, এবং এখানে বাদ দিই, এবং চতুর্থ পদে আছে দেখো 135, তাহলে ar⁴ - 1 বা 135 সমান, আমরা মান বসিয়ে দিতে পারি এখানে। আগে এটা লিখি ar³, এরপর আমরা মান বসিয়ে দিব। 135 সমান এর ভ্যালু হচ্ছে এখানে 5 r³। এখান থেকে আমরা r এর মানটা বের করব, বা এখানে দেখো 5r³ সমান লিখতে পারি 135, বা r³ সমান 1/5, বা r³ সমান 27, বা এখানে লক্ষ্য করো এই হলো r³ আর এখানে 27, এটাকে আমরা কি লিখতে পারি 3³ 27।
তাহলে দেখো পাওয়ার পর 3, তাহলে এখানে লিখতে পারি r সমান 3। তাহলে আমরা দেখো a এর মান জানি 5, r এর মান বের করলাম 3। তো আমাদেরকে এই মান দুইটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে a এবং r এর মান এখানে বসালে x এর মান পাবো, আর এখানে বসালে y এর মান পাবো। তাহলে আমরা লিখি যে অতএব ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় x সমান ar সমান এর মান হচ্ছে এখানে 5, আর এর মান 3, 10। ধারাটির তৃতীয় পদ y সমান আর স্কোয়ার 5 ইন্টু 45। তো এই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, x এর মান 15, y এর মান 45। তো এই ধরনের সমস্যা এরপরেও আছে। দেখো যে 11 নম্বরও দেখো একই রকম, এখানে ছিল x y, আর 11তে দেখো x প্লাস y প্লাস z তিনটি আছে। সেক্ষেত্রে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরপরে একটা বাড়বে চতুর্থ পদ, একইভাবে আমাদের করতে হবে। এবং এখানে চতুর্থ পদ থেকে যেমন আর এর মান বের হয়েছে, আর পরে 11 নম্বরে দেখো পঞ্চম পদ থেকে এখান থেকে আর এর মানটা বের হবে। তোমরা এইটার মতো করেই, এই 10 নম্বরের মতো করেই তোমরা পরেরটাও করবে বাসায়। এরপরে আমরা যাই 12 নম্বরে। মুছে দিই। বারো নম্বরে একটি ধারা দেওয়া আছে 2 - 4 + 8 - 16 +... প্রশ্নে বলা আছে যে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখি যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = 2, ধারাটির দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ -4/2 সমান -2, ধারাটির তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 8/-4 সমান -2। তখন এইভাবে যাবে। তাহলে অতএব এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখতে হবে অতএব গুণোত্তর ধারাটির ধারাটির সাধারণ অনুপাত r সমান -2। এরপরে কি বলা হয়েছে আমাদের, ধারাটির প্রথম 7টা পদের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব, তা আমরা জানি এক্ষেত্রে ধারাটির সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, সূত্র হবে a ইন্টু, যেহেতু r এর মান এখানে কিছু ছোট আছে, 1 - r⁻n/1 - r, তাই না? তাহলে আমাদের তো n সংখ্যক না, আমাদেরকে বলা হচ্ছে প্রথম 7টা পদের সমষ্টি। অতএব ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি। তার মানে কি এখানে আমরা লিখতে পারবো a × 1 - r⁻7/1 - r, ঠিক আছে? n এর মান এখানে 7। এবার আমরা মানটা বসিয়ে দিব। এর মান এখানে 2, আর 1 - সেকেন্ড ব্রেকেট দিয়ে দিই, আর এর মান হচ্ছে -2, এটার পাওয়ার 7, 1 - r এর মান -2। তাহলে এখানে 2 ইন্টু, দেখো বোঝার ব্যাপার, এখানে ব্র্যাকেটের ভিতরে দেখো মাইনাস আছে, এই মাইনাসের পাওয়ার দেখো এখানে 7, মানে কি বিজোড়।
তো বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে সে মাইনাসটা থেকে যায়, এই মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর 2 এর পাওয়ার 7 করলে আসবে 128। ক্লিয়ার? আর নিচে দেখো 1 মাইনাসে মাইনাসে প্লাস, 1 প্লাস 2, তাহলে এরপর আসে 2 ইন্টু এটার সাথে এটা যোগ করলে 129, নিচে 3। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি 3 4 12 9 43 গুণ 2, তাহলে এখানে আসবে 6 8 86, এটাই আনসার 86। তাহলে আমাদের একটা ধারা দেওয়া ছিল, আমরা সেই ধারাটা আগে ভেরিফাই করলাম যে এটা কী ধরনের ধারা, যেহেতু প্রশ্নে বলা নাই গুণোত্তর ধারা, এই জন্য আমরা এটা দেখলাম যে যে কোনো একটি পদ তার প্রতিপদের অনুপাত সবসময় একই -2। সো আমরা এখানে এটা ভেরিফাইড হলো যে এটা একটা গুণোত্তর ধারা। তো লিখলাম গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত r সমান -2। এক্ষেত্রে ধারাটির n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখলাম, তারপর ধারাটির প্রথম 7টা পদের সমষ্টি যখন লিখলাম তখন n এর জায়গায় আমরা কত দিয়ে দিলাম, 7 দিয়ে দিলাম। তারপরে আমরা জাস্ট মানটা বসালাম। এইখানে লক্ষণীয় যে এখানে মান বসানোর পরে এখানে দেখো মাইনাসের পাওয়ার যদি এখানে 7 থাকে, হোল টু দি -2 হোল টু দি পাওয়ার 7 দেওয়া আছে, সেক্ষেত্রে বেজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসটা থেকে যায়, যার কারণে মাইনাসে এখানে প্লাস লিখলাম, আর 2 এর পাওয়ার 7 করলে 128। বাকিটা সহজ ক্যালকুলেশন। ওকে, তো এগুলো তোমার প্র্যাকটিস করবে, এটা আছে এ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো। আগামী দিন হয়তো আমরা আরও অন্য সমস্যার সমাধান নিয়ে আসব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।